ইন্টারন্যাশনাল পলিটিক্সে আপনাকে স্বাগতম। গোটা পৃথিবীর চোখ এখন দুইজনের দিকে, শি জিনপিং এবং মিথ্যুক স্টুপিড ট্রাম্পের দিকে। অনেকগুলো কারণে ট্রাম্প বাবাজি ৭ সমুদ্র ১৩ নদী পার হয়ে ঠেলায় পড়ে বাধ্য হয়ে চায়না গেছে। অনেকগুলো কারণে। আমি মূলত আজকে ৩টা টপিকস নিয়ে আলোচনা করব। নাম্বার 1 ভাগ বাটোয়ারার গল্প, নাম্বার 2 ইরান এবং হরমুজ প্রণালী, এবং নাম্বার 3 বাণিজ্যে যে অসম ব্যবধান আছে, টেরিফ যেটাতে বসাছে সেটাতে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করতে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আসি ভাগ বটরার গল্প। তো আমি যখন কথা বলতেছিলাম ঠিক তার একদিন আগেই, গতকালই ৪,৫০০ থেকে ৫,০০০ কিলোমিটার দূরে ট্রাম্প ভেনেজুয়েলা একটা স্বাধীন সার্বভৌম দেশকে অঙ্গরাজ্য ঘোষণা করে এসছে, এবং সে তাইওয়ানকে বলছে যে ভাই আমি ভেনেজুয়েলা নিলাম, তুই তাইওয়ান নে। এই হচ্ছে প্রথমে ভাগ বাটোয়ারার গল্প। এক, ইরান যেহেতু হরমুজ প্রণালীতে ট্যাক্স বসাইছে, সুতরাং এই ট্যাক্সকে উইথড্র করতে হবে। এতে করে দুই দেশের একটা বিশাল বাণিজ্য সুবিধা তৈরি হবে। একটা ৩ নাম্বার হচ্ছে অসম বাণিজ্য আছে, যেটাকে ইকুইভ্যালেন্ট করতে চাই। অসম বাণিজ্য কি? ১ নম্বরে হচ্ছে তাদের রপ্তানি ইউএসএ রপ্তানি করে মাত্র $1 ট্রিলিয়ন, পক্ষান্তরে চায়না রপ্তানি করে $3.5 ট্রিলিয়ন, মানে ৩ গুণ বেশি। রপ্তানির দিক দিয়ে ২৫ বছর আগে চীনের ওয়ার্ল্ডে বাজার ছিল মাত্র ২৫ থেকে ২৬টা দেশের সাথে, কিন্তু এখন আপনি জানেন এখন ওয়ার্ল্ডের ১৯৫টা দেশের মধ্যে ১৩০টারও বেশি দেশে এই চায়না গোটা ওয়ার্ল্ডের বাজার দখল করে নিছে। আর এই বাণিজ্যকে ইকুইভ্যালেন্ট করতেই মূলত তাদের আলোচনা। আর এছাড়াও পৃথিবীর অন্যান্য জায়গাগুলো তো আছে, কিভাবে ভাগ বাটোয়ারা করে টেনে ছিঁচড়ে এই চায়না, ইউএসএ, রাশিয়া এবং ইন্ডিয়ার মতো এই দেশগুলো, মানে যারা সাম্রাজ্যবাদী প্রতিষ্ঠাতা করতে চায়, এখন সেটা করেও লাভ হচ্ছে না, তারা সরাসরি আক্রমণ করে সেই দেশকে গিলতে হবে। এই ভাগ বাটোয়ারার গল্প করতেই মূলত তাদের যাওয়া। তো সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।